নমস্কার, একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক নারীর জীবন সংগ্রামের কাহিনী। শুধুমাত্র এক কন্টেনার মোমো দিয়ে যে ব্যবসা শুরু করে আজকে এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছে, পাশে মুদি দোকান, যার পিঙ্কি স্পেশাল কম্বো, প্রন পোলাও আর চিকেন কষা আজকে হাবড়ার সকলের মুখে মুখে বিখ্যাত। কোনো রকম প্রচার ছাড়াই প্রত্যেকে এই দোকানে ভিড় জমিয়ে ফেলেছে। আজকে আমি সেই দোকানেই সুভাষ রোডের মোড়ে পিঙ্কিস কিচেনে। আসুন আলাপ করি এই পিঙ্কিস কিচেনের মালকিন পিঙ্কি ভট্টাচার্যের সাথে। পিঙ্কি, নমস্কার, আমি পিঙ্কি ভট্টাচার্য। এই পিঙ্কিস কিচেন আমি আর কি দেখাশোনা করবো, আমি রান্নাবান্না সব আমার দায়িত্বই আছে, আমি করছি। এটা আমারই দোকান, আমার বলবো না, আমার স্বামী আমি দুজনে মিলেই করি এটা। এবার ঠিকানাটা বলো, তোমার দোকানের ঠিকানাটা কোথায়? আমার দোকানের ঠিকানা হাবড়া স্টেশন নেমে ভ্যানে টোটোতে যেখানেই হোক যাও, দেশবন্ধু পার্ক সুভাষ রোডের মুখে আমার দোকানটা, দেশবন্ধু পার্ক সুভাষ রোডের মুখে। আর এদিকে 2 নম্বর গেট থেকে সামান্য একটু এগিয়ে আসে মা মনসা মিষ্টান্ন ভাণ্ডারের উল্টো দিকে। আচ্ছা পিঙ্কি, তুমি তো তোমার ব্যবসা শুরু করেছিলে শুধুমাত্র মোমো দিয়ে। তুমি একটা সম্ভ্রান্ত বাড়ির বউ, তুমি হঠাৎ করে এই মোমোর ব্যবসাতে আসলে কেন, বা এই ধরনের ব্যবসাতে আসলে কেন? মোমো ব্যবসাটা আসা আমার দাদা করোনার সময় সবারই তো একটা আর্থিক ব্যাপার থাকে, সকলেই একটা আর্থিক অনটন, আর্থিক ছিল, সমস্যা ছিল। মনে হলো যে কিছু একটা করতে হবে আমাকে। বাচ্চাও তখন ছোট, বা সব কিছু মিলিয়ে মিশিয়ে মোমোটাকে শুরু করলাম। মোমোটাকে শুরু করার পরে মোমোটা করতে করতে আমার তখন আমার লকডাউনের মধ্যে খাবারের দোকানও একটু ছিল, তারপরে ওটা থেকেই শুরু করলাম একটা মুদি দোকান। সেখান থেকে আমার তো রান্না বান্না করতে খুবই ভালো লাগে। মানে ওই মোমোর বিজনেস করেই তোমার যে আর্নিং হয়েছে সেটা থেকে জমিয়েই তুমি মুদির দোকানটা করেছো। আমি রান্না বান্না করতে খুবই ভালোবাসি। হ্যাঁ, তোমার একটা তো পিঙ্কিস কিচেন নামে একটা চ্যানেল ছিল, চ্যানেলটা চলছে? হ্যাঁ, চলছে। তো মাঝখানে বন্ধ হয়ে গেছে, শ্বশুর মারা গেছে, শ্বশুরমশাই মারা গেছেন, তখন এরকম মন টন ভালো ছিল না। উনি আমাকে সব কিছুতে উৎসাহ দিতে এইসব, সেই মুহূর্তে একটু অনিয়মিত হয়ে গেল তোমার চ্যানেলটা। তো এখন আবার ঠিক আছে, কিছু একটা তো করতেই হবে। তো মুদি দোকানটার সঙ্গে মোমোটাও করছিলাম, তো ভাবলাম আর একটু কিছু করা যায় কিনা, এভাবে তো হয় না। বাচ্চাটা এখন বড় হচ্ছে, কিছু তো করতেই হবে আমাকে। তো তখন আমি ভাবলাম যে না, পাশে আমারই একটা মুদি দোকানের পাশে জায়গা ছিল, সেখান থেকে আমি সকালবেলা টিফিনের ব্যবস্থা দেখলাম যে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে একটা দোকান তৈরি করেছো। টিফিনের ব্যবস্থা করেছি। টিফিনে কি কি থাকে? কচুরি থাকে, পরোটা থাকে, রুটি থাকে, একদম মানে বাজার, হাবড়া বাজারের থেকেও অনেক কম দামে, অনেক কম দামে আমি এগুলো নিয়ে খাওয়া রান্না। আর সকাল দিকে কাস্টমার কেমন আসে? সকালে কাস্টমার এখানে আসলে বুঝতে পারবে, সকালবেলাটা বলতে হবে না, এখানে আসলে 10টা, 9:30, 10টা, 11টার দিকে এখানে আসলে বুঝতে পারবে। সেটা আমাকে বলতে হবে না, তোমরা যদি এখানে কখনো আসো তখনই বুঝতে পারবে, সেটা আমি বলবো না। আচ্ছা, আর তোমার যে এখন যে পিঙ্কি স্পেশাল একটা কম্বো করেছো, যে প্রন পোলাও আর চিকেন কষা মাত্র 55 টাকায়, এবার তুমি আমাকে সত্যি কথা বলবে যে এত সস্তায় কিভাবে দাও? তুমি কি চিংড়ির কোয়ালিটিটা ঠিক দাও, বা চালের কোয়ালিটিটা একদম মানে কি বলবো, খুবই ভালো কোয়ালিটি। চালটা রবীন্দ্রভোগের চালই একদম, চিকেনটাও খুব ভালো, চিকেনের সাইজটাও খুব ভালো দিচ্ছি। কপিস থাকে চিকেন? 2 পিস চিকেন থাকছে। আচ্ছা, চিকেনের সব কিছু খেয়ে দেখতে হবে, মানুষের আসতে হবে, আসার পরে খাবে। না, সন্ধ্যেবেলা একটা ভিড় থাকেই আর কি এখানে, তো আমাদের আশীর্বাদে একটু আছে এরকম ব্যাপার, মানুষের আশীর্বাদ না থাকলে তো হয় না। আশীর্বাদ, ভালোবাসা এবং প্রচার। কিন্তু দেখো, কোনো রকম এখনো কোনো ইউটিউবার আসেনি, কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ ভিডিও করেনি, কিন্তু তাও তোমার দোকানে যা ভিড়, তাতে তোমার খাবারের টেস্ট ভালো বলেই মনে হয় আমার এত ভিড় তোমার এখানে হচ্ছে। হ্যাঁ, সেটা তো আপনারাই বলতে পারেন, যারা খাচ্ছে তারাই বলতে পারেন। এবার একটু তোমার ওই খাবার দাবারগুলো দেখতে চাই। ঝরঝরে বাসন্তী পোলাও, এই চিংড়ি পোলাও, ঝরঝরে চিংড়ি পোলাও থেকে দেখুন, আর চিকেন কোনো রকম লেগে যায়নি। চিকেনটা লাল লাল ঝাল লাল চিকেন কষা, চিকেনের সাইজটা ওই যে দেখো, সাইজটাও দেখো। আর এর সঙ্গে কি থাকছে? স্যালাড টালাড কিছু থাকছে? স্যালাড অবশ্যই থাকছে, স্যালাড, স্যালাড এর সঙ্গে স্যালাড থাকছে, স্যালাড থাকছে, চিংড়ি পোলাও থাকছে, চিকেন কষা মাত্র 55 টাকা।
কিন্তু সত্যি না, এটা বিশ্বাস করতে অবাক লাগে কিভাবে সম্ভব এই মানে এত দুর্মূল্যের বাজারে। সামান্য লাভে একদম লাভটা সেলটা হলে আমার একটু সুবিধা হবে, সামান্য লাভেই মানে না লাভ সেরকমই একটা মানে লাভ হচ্ছে খুবই কম। মানে পরিচিতি বাড়ানোর জন্য এই মুহূর্তে লাভ কম রেখে তুমি ব্যবসাটাকে বাড়াচ্ছ। হাবড়া বলো, সব জায়গায় তো বাসন্তী পোলা একটা ব্যাপার আছে, এই বাসন্তী পোলাটাকে একটু করে তুমি চিংড়ি পোলা। হাবড়াতে মনে হয় এখন চিংড়ি পোলাটা আসেনি, পুরোটা সত্যি হাবড়াতে আসেনি আমার মনে হয়। আমি অর্ডার ধরো সকাল দিকে কোনো কারোর ব্রেকফাস্ট বা কোনো অনুষ্ঠানের কোনো অর্ডার বা সেই ধরনের সার্ভিসও কি তোমরা করে থাকো? হ্যাঁ করেছি, খুব একটা বড় বলবো না, মানে বাচ্চাকে সামলে সংসার সামলে আমি টুকটাক করেছি। হ্যাঁ মানে ভবিষ্যতে করতে চাও মানে যে সবারই তো একটা উঁচু দিকে আসার হ্যাঁ। যাওয়ার ইচ্ছা থাকে, আমারও তো আছে, সেই জন্যই তো একটা কষ্ট করে করা এটা। আচ্ছা এবার ধরো তোমাকে অনলাইনে কেউ অর্ডার দেওয়া, হোম ডেলিভারির ব্যবস্থা আছে? হ্যাঁ সেটা অবশ্যই থাকছে। হ্যাঁ একটু তুমি তোমার ফোন নাম্বারটা বলো, তারপরে আমি আর স্ক্রিনে শেয়ার করে দেবো। যেই নাম্বারে লোক ফোন করে তোমাকে বুক করবে তোর খাবারের জন্য। আমার 8436568803 এই নাম্বারটা, 8436568803 এই নাম্বারটাতেই আপনারা বুক করে নিতে পারবেন। মানে ওটা এরিয়া হাবড়াটার মধ্যে হোম ডেলিভারির ব্যবস্থা আছে। হোম ডেলিভারি কি ফ্রিতে না? একদম ফ্রিতে, একদম ফ্রিতে, কোনো চার্জ লাগবে না। আচ্ছা একদম ফ্রিতে। তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম পিঙ্কিস কিচেনের পিঙ্কি স্টোরি, পিঙ্কির জীবন সংগ্রামের স্টোরি। ও মানে এক কন্টেনার মোমো দিয়ে ব্যবসা শুরু করে এত বড় সাম্রাজ্য তৈরি করেছে। সত্যিই আমাদের হাবড়াবাসী হিসাবে খুব ভালো লাগছে। যদি পিঙ্কিকে সাহায্য করতে চাও, একজন মেয়ে স্বনির্ভর হোক, তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ুক, তার দোকানে আরও ভিড় বাড়ুক, সেটা যদি করতে চাও তাহলে এই ভিডিওটা সকলে শেয়ার করো। আর স্ক্রিনে আমি আবারও নাম্বারটা একবার দিয়ে দেবো। প্রত্যেকে এখান থেকে বুকিং করে বাড়িতে হোম ডেলিভারিও নিতে পারো বা এখানে এসেও খেতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করলাম।